গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না প্রধানমন্ত্রীর হাতে? একটু জোরে আল্লাহর হাতে। এই কথা বলতে আপনাকে ভয় লাগতেছে? সমস্ত ক্ষমতার মালিককে সুবহানাল্লাহ। এই তেলাওয়াত করার পরে উমর ফারুক চিন্তা করে, এই যে পড়লাম সূরা মুলকের একটা আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আসলেই কি তাই? তিনি কোরআনকে এরকম চুমা দিলেন, বুকে জাপটে ধরলেন এবং চিন্তা করলেন এই কোরআনকে আমার বাস্তবে দেখা লাগবে। খালি কোরআন পড়লে তো কোরআন দেখা যাবে না, কোরআন আসলে দেখা লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো। ওমর ফারুক চমকে উঠছে, কারণ অর্ধ পৃথিবীর খলিফা একটা রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? রাখাল বলতেছে তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও। তুমি পরিচয়হীন মানুষ হলে তো হবে না, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তা করতেছে, আমি ছদ্মবেশ ধারণ করছি শুধু আল্লাহর কোরআনকে দেখার জন্য। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা নও, আসল পরিচয় তুমি মন্ত্রী নও, আসল পরিচয় তুমি এমপি নও, আসল পরিচয় তুমি চেয়ারম্যান না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লিল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ওমর তুমি আসল পরিচয় দাও। রাখাল যখন তোমার পরিচয় চাইছে তোমার আসলটা কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? মুসলমানের মধ্যে কিন্তু আবার আসল নকল আছে। আপনারা বলেন তো আসল আর নকল কেমনে বোঝা যাবে? এই মাহফিলে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে আর যারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, দুইটাই কি এক? আপনাদের কি মনে হয়? যারা মাগরিব এশার নামাজ পড়েনি, আমি যত ভালোই ওয়াজ করি, এরা ফজর পড়বে? কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর হলো সবচাইতে কঠিন নামাজ। সহজ না কঠিন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ল্যাপ তোষককে যারা লাথি দেয়, কিসের ল্যাপ, কিসের তোষক, লাথি দিয়া ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা সব লাথি দিয়া তোমার ঘরে রওনা দিল, আল্লাহ বলতেছে ওর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ। আর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ। আজকে যদি বদরের যুদ্ধ থাকতো, যারা ফজর নামাজ পড়তে যাচ্ছে এরাই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন? আর কতগুলো আছে, আজান দিলে আগে ছিল 3.5 হাত, আজান দেওয়ার পরে হয়ে গেছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল, কিন্তু আজান শুনে ওই মাথা ঢাকার জন্য কম্বল টানে আনছে উপর দিকে, এখন পাও যে বার হবে, তখন পাও টানে আনে বুকের সঙ্গে চ্যাপটা মেরাত হচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকিছে, কিন্তু আগাও নাই পাশাও নাই, গেল কোথায় রে? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড টিভে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ।
আমি বলি ফজর নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুমাই এরা কুত্তার সাইজ যেই বসি চারিদিক থেকে 5-6টা কুত্তা দৌড়াইছে। হ্যাঁ, আমার ওয়াজ, এটা বাস্তব। ইউটিউবে আপনার দেখবেন কুত্তা সব ঘাম 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 করতেছে। আমি বললাম কে রে, এই কুত্তা তো কোথাও ছিল না, কুত্তাকে আসলো। কুত্তা সেদিন আমাকে বলতে যে হুজুর, যারা ফজর নামাজ পড়ে না তাদেরকে আপনি কুত্তার সাইজ বলতে পারেন না, এরা কুত্তার চাইতেও জঘন্য। তখন আমার আল্লাহর কোরআন বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য। যেই বসে সঙ্গে সঙ্গে কুত্তা সরে গেছে। কুত্তা বলতেছে এবার হুজুর আসল ওয়াজ করছে। তাই বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দেওয়া যাবে না। বেনামাজি কুত্তার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক? এ কথা বল না কেন? এখন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আর যারা পড়েছেন সকলেই কিন্তু আমরা মুসলমান। রাখাল বলে পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিলা, আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। সুবহানাল্লাহ। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে না। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে কি থাকবে? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিছু ভেজাল কথা আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ, আসল মুসলমানের চরিত্র হলো দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশে দেখা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমান বোঝেন না? একজন আসল মুসলমানকে উকিল বলতেছে যদি ফাঁসির আসামি থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। উকিল এই কথা বলার সঙ্গে সঙ্গে আসল মুসলমান হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ওই ফাঁসির আসামি বলতেছে আমার জীবনে দেখলাম 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তাহলে যারা ক্ষমতায় থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন মুসলমান লিখতে পারে না। কথা ঠিক না? লিখতে যদি হয় যে কোনোদিন মরবে না তারই কাছে লিখতে হবে। আপনারা বলেন তো, যিনি কোনোদিন মরবে না তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফুকচুম করছে, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। দেখছেন আমাদের বাংলাদেশে কোথায় কোরআনের সমাজ চালু আছে? নাই? আছে। বাংলাদেশেও কোরআনের আইন চালু আছে, সে জায়গার নাম হলো মসজিদ। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3জন মিলে নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? মানে মুসল্লি 3টা, এখন এই 3টার মধ্যে ইমামতি কে করবি? তো ডান পাশে আওয়ামী লীগ বলতেছে ভাই আমি নামাজ পড়বার পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি কোনো মতো আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে এখন সামনে কে যায়? আওয়ামী লীগ বলতেছে তুই যা। জামাত বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে এই বাইরের কথা তুই ভিতরে কোষ কেন? আমি আওয়ামী লীগ, তুই রাজাকার, ওই বিএনপি, সেটা হলো বাইরের কথা, আর ভিতরের কথা হলো আমরা 3জন ভাই একসঙ্গে জামাত করবার চাই। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহ বলে খালি বাংলাদেশে মসজিদে আমার আইন চলে রে।
বাইরে চলে না। আজকে বাংলাদেশে শুধু মসজিদে আইন চলে কার? বাইরে চলে? বাহিরে যদি মসজিদের মতন আইন চলতো তাহলে 14 দল 20 দল থাকতো না, সমস্ত মুসলমান আমরা এক দল হয়ে যেতাম। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেয়নি। আমরা যত অপরাধ করি, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি বলেন আমার ভুল হয়ে গেছে, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, বান্দারে ভুলটা যখন স্বীকার করলে তাহলে শোনো, ফজর থেকে যখন নামাজ ধরবে তোমার নামাজ কাজার একটা পাপ তোমার আমল নামায় আমি আল্লাহ রাখবো না। কারা কারা মাগরিব এসা পড়েননি? আপনি বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আল্লাহকে যা পড়িসনি ওগুলো তোর আমল নামায় আর নাই, এই নতুন করে তোকে আমি বেগুনা মাসুম বানায় দিলাম। ধরে কান সুবহানাল্লাহ। এরই নাম হলো তওবা, এরই নাম হলো ফিরে আসা। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তওবা করবা কেমনি? ওমর ফারুক চমকে উঠছে, কে রে? রাখাল কি কইল? তুমি মূর্খ মানুষ, তওবা করবা কেমনি? ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার ওদের মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যত বড় শিক্ষিত হোক ওই 1 নম্বর মূর্খ। 18 সালে যখন ভোট হলো, এই যে এখন 23 সালে ভোট হচ্ছে না, এর আগে কোন সনে আছে? কথা কয় না। 18 সালে যখন ভোট হচ্ছে তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা কিন্তু সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনাদের মানেন, পেপারের হেডলাইন। তো ওই মাজারে গিয়া ওই সমস্ত নেতার সভাপতি ডক্টর কামাল হোসেন এইভাবে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। ফেরেশতা কয়, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি বলেছেন আমার বান্দা হ, আমার কাছে সাহায্য চা। এরা আপনাকে বাদ দিয়ে বাবার দরবারে হাত পাতাছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে 1 নম্বর মূর্খ। ফেরেশতা কয়, ই না সংবিধান লিখছে? যতই সংবিধান লেখুক 1 নম্বর মূর্খ। কারণ যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা কোনোদিন শিক্ষিত হতে পারে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর কান্দে আর মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াতে পারবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কেরে তওবা করলে কি গুনাহ হবে? আমরা যারা নামাজ পড়ছি মনে করতেছেন আমি নামাজ পড়ছি। নামাজ পড়ছেন, যেভাবে পড়া লাগবে সেভাবে পড়ছেন। অনেক ভুল আছে, যারা পড়িনি তারাও করেন, যারা পড়েছি তারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা সতাই বলো কেন? উমরকে যদি রাখাল বলতো তওবা করার পরে তুমি কাফের হয়ে গেছো, তাহলে উমর ফারুক এত রাগ করতো না। কিন্তু মুনাফিকের কথা শুনে রাগ করছে, কারণ কি জানেন? দুনিয়া সিলভারা বোঝেন, তোমরা খালি মারতে চাও, তোমাকে ওরকম মারবি না, সাইজ মতো মার হবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন।
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল রে, তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি অধম রাখাল যখন মরে যাব, মরার পর আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, দুনিয়া হযরত ওমরকে এক নজর দেখবার চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে হাতটা খপ করে ধরে, কিতাবের মধ্যে আছে 3 বার। রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিয়ে লেখেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আপনার বলতো করবে আর করছে, এর মধ্যে তফাৎ আছে না নাই? আমাদের ব্যাপারে করবে, আমরা জান্নাত পাবো, কিন্তু নাও পাতে পারি। ওমর ফারুক বলতেছেন, 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি পাগল নাকি? আমি তোমাকে এত বড় কথা বললাম, তারপরে তুমি হাসতেছ। রাখাল বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি মূর্খ, কিন্তু এইবার দেখতেছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও। মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? তোমরা টুপিওয়ালারা হুজুররা লগত কিছু দিবার পারো না, খালি বাকি। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। আপনাকে এলাকায় একটা আলতাফ পিরবি বক্তা ছিল না, আপনার নাম শুনি না? হাই রে ভাই, ওই যা মিলে দিত বুঝলাম, ধরার ধর। আমি একদিন বললাম, কে রে ভাই, তুমি যে কইলা টাকা দিল 10, বেশ তো ফসা ফস। ফসা ফস মানে কি? তা আমাকে বলতে, ফসা ফস মানে ঢুকতেছে বাড়াচ্ছে, ঢুকতেছে বাড়াচ্ছে। তো বেশ তো ঢুকতেছে বাড়াচ্ছে, ঢুকতেছে বাড়াচ্ছে, এটা হয় তো মিলে দিলি হয়, মিলে দিলি হয়। আপনারা বলেন তো, মিলে দিলেই চলবে? এটা আসলে সত্য হওয়া দরকার আছে না নাই? তোমরা হুজুরেরা খালি মরার পরে দিবার পারো, বাঁচতে দিবার পারো না। তুমি হুজুর, তুমি পথিক, তুমি বলো তো ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? যে রাখাল ওমরকে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে, ভাই তুমি যে ওমরকে দেখবার চাও সেটা আমি, এ বলাও সারা, মরাও সারা। আপনি জানেন বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মরতেছে যেই রোগে, তার নাম হলো স্ট্রোক করা। স্ট্রোক করে মরতেছে, হার্ট অ্যাটাক। করোনা হয়ে মানুষ বেশি মরেনি, এই স্ট্রোক করে বেশি মানুষ মরতেছে। যেরকম ঠিক কিনা? সরকার করোনা বন্ধ করার জন্য কত চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক করে মরা এটা বন্ধ করার চেষ্টা সরকার করতেছে না। সরকারের স্ট্রোক করা বাড়াচ্ছে। কেন 80 টাকা কেজি চাউমিন যদি 200 টাকা, আগাদিনই মোটর সাইকেলের তেল কিনছে 90 টাকা লিটার, পরের দিনই জানি না, বুঝলেন, ফজরের পরে কিনবার গেছে, করছে ভাই কয় লিটার নেবেন? তো করছে প্রতিদিন যা দেশ তাই, ধর 500। এই জানেন আপনি আজকে কত হচ্ছে? কত? 103। কোটি 90, এক রাতে 100, মানে ও কম মানি। বাংলাদেশের সব কিছুর দাম যে হারে বাড়তেছে, মানুষের কামাইয়ের নাগালের বাহিরে যখন যাবে, মানুষ স্ট্রোক করে বেশি মরবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল,
আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার চিল্লাই বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। একজন একেবারে মদ চার আলিফ টান দিছে রে, সগলির পরে অড্ডা পারল। আল্লাহ যাই যত জোরে তোমার তাকবীর দেয়, অরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাদেরকে তুমি তত দ্রুতগামী জান্নাত দিয়ে দিও। জোরে কাম সুবহানাল্লাহ। ওর ফারুজন চিন্তা করতেছে আমি ওমর এটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। আজকে আমাকেও বলতেছে আল্লাহ যে বল রশিদ, ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। কারণ বর্তমান ডাইরেক্ট বললে অসুবিধা হতে পারে, ডাইরেক্ট তো চলবে না, অ্যাঙ্গেলে মার। এটা আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর বলতেছেন রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতে আদায় করো, সামনে কাতারে দাঁড়াবা। সামনে কাতারে দাঁড়াইলেই দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনার বলেন তো এটা কি এইভাবে কইছে? ঠিকই বলেনি, কিন্তু এখানে একটা শর্ত দিছে, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে হযরত ওমর বুঝাই দিলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন খালি চেয়ারম্যানই করলে হবে না, ইউনিয়ন পরিষদের বড় মসজিদের চেয়ারম্যান হওয়া লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উপজেলার শুধু চেয়ারম্যান হলে হবে না, উপজেলার বড় মসজিদের ইমামতি করা লাগবে। শুধু এমপিগিরি করলে হবে না, 2 থানার মধ্যে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। শুধু মন্ত্রীগিরি করলে হবে না, জাতীয় মসজিদের ইমামতি করা লাগবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে আগে ইমামের ট্রেনিং দিয়া তারপরে নেতৃত্ব দিতে হবে। রাখাল মুসকি মুসকি হাসতেছে। উমর কয়ে হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তুমি যে কথা কইলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, তুমি আমাকে চেনো? উমর কয়ে চিনবো না কেন, আপনি রাখাল। রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি রে। ওমর ফারুক বলতেছে বারান্দাত কেন পড়েন? রাখাল বলতেছে মসজিদের মধ্যে আমি যাই না, আমার বড় ভাই মসজিদে দামি দামি সাহাবীর সঙ্গে আমি কেমনে দাঁড়াই? দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখালের চান্স আছে, এই জন্য আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলতেছেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমাকে কে বুঝালো? আপনারা বলেন যে আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আমি চেয়ারত বসে ওয়াজ শুনতেছি, আমি দামি আপনারা কম দামি, এই কথা আপনাকে কে বুঝালো? আপনারা তো জানেন না শতকরা 90 জন বক্তা ফজরের নামাজ পড়ে না, পড়লেও জামাতে পড়ে না। লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে আমলের মিল যদি না থাকে। আমাদের মতন বক্তাকে মাথায় টুপি মুখে দাড়ি এরকম জুব্বা পরা অবস্থায় হাসরের ময়দানে এই মুখের মধ্যে বসি ঢুকে, ওই যে মাছ মারা বসি নাই, এইরকম মোটা বসি জিবার মধ্যে ঢুকে টেনে লেগে যাবে। তখন আপনারা বলবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজরের নামাজ জামাত আদায় করে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে আর আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহ তখন বলবে এই হুজুর খালি ওয়াজ করছে, আমল করেন রে, এই জন্য জাহান্নামে যাচ্ছে। তখন হয়তো আপনারা বলবেন আল্লাহ
হুজুর ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুরিকেও আপনি জান্নাত দেন। তখন আল্লাহওয়ালা তাস্তাহি আনফুসুকুম, এই কথার দ্বারা বলবে, এই হুজুর, এই তোর যোগ্যতায় তুই জান্নাতে যাচ্ছিস না, তোর শ্রোতারা তোকে জান্নাতে চাচ্ছে, এই জন্য আমি তোরে আবার জান্নাত দিয়ে দিলাম। তাহলে দাম বেশি কার? উপরের হুজুর না, নিচে। মুদির দোকানে দেখবেন পাথর সাজাত হচ্ছে, সবচাইতে যেটা বেশি দামি সেটা নিচে। 1000 গ্রাম 1 কেজি আছে নিচে, তার উপর 500, তার উপর 250, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, একের উপরে ধরে সেটা 20। এখন বলেন তো 20-এর দাম বেশি না 1000-এর দাম বেশি? হ্যাঁ। ওমর ফারুক বললেন, রাখাল, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল কম দামি, তুমি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের মধ্যে বেশি দামি দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? বরং ফজরের জামার সামনে কাতারে যদি আদায় করতে পারো ওমরকে দেখতে পাবে, নচেত তোমার দেখা বড় কষ্ট হবে। রাখাল বলতে তো পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন বাড়িতে যাবা না? রাখাল বলতেছে, এশা পড়ার পরে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? এশা থেকে আমাকে ফজর সামনে কাতারে ধরার চান্স দেওয়া লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, শোনেন, আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি হওয়ার একটা কারণ আছে, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার একটা কারণ আছে। রাখাল বলে, লম্বা হওয়ার কারণ কি? উমর বলতেছেন যে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিয়েছে এই কারণেই যে আপনি দুনিয়ার কাজকাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, এই জন্য একটা লম্বা সময় দিয়েছে। এর মধ্যে কোনো নামাজ নাই, কুটি ফজর আর কুটি জোহর, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর আবার লম্বা সময় দেওয়ার কারণ হলো এই দিনের বেলা কাজকাম করতে গিয়া আপনার দেহের যে ক্ষয়টাই হয়েছে, মাথার ব্রেন যে ক্ষয় হয়েছে, এই ক্ষয়টা পূরণ হবে এশা থেকে ফজর এই লম্বা সময় ঘুম পারলে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে বলতেছো এশার নামাজ পড়ে বাড়ি যাব না, ফজরের নামাজ সামনে কাতারে ধরবো, যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমিয়ে যাব। যেই বলতে যে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল। আর তেজে আমি চা খাই না, তেজে আমি চা খাই? কোনোদিনও খাইনি, কোনোদিনও খাবো না। আমি নিয়ত করছি সেই দিন খাবো যেদিন আমার সামনে বসা লোকজন 1 কাপ করে পাবে। তো এখন বাঁচতেছে, দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, আমি যখন ওয়াজ ধরছি তখন থেকে এই পর্যন্ত অনেক ওয়াজ করছি, করিনি? এই পিছন দিকে উঠে গে, এই বসার জায়গা পাচ্ছে না, আর উঠে রে। কেন? কিসের 1 নম্বর? সবচাইতে 1 নম্বর কি? এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। ওয়াহেদ মানে 1, খবর মানে 1 নম্বর খবর। 1 নম্বর খবর চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, সেখান থেকে দুনিয়ার কোনো 1 নম্বর চলবে না। যারা পেশাব করে উঠতেছেন, যান 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 পেশাব করবার, এই কোরআনের অভিশাপ আছে। কোরআনকে হামাক শোনা বাদ দিয়ে পেশাব করে গেল, কিছুদিন পর তোর টপ টপ করে সবসময় পড়বি। তো পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবি, ঘুম পারবো নিজে পলিথিন মার, তাছাড়া বইয়ের হাতে লাগতে খাবো। হ্যাঁ, যারা উঠে যাচ্ছে এরা পলিথিন ছাড়া ঘুমাতে পারবি না। আর পেশাব লাগার পরেও যারা কোরআনের মহব্বতে বসে থাকবে, শুনে নেন, পেশাব জাতীয় সমস্ত ব্যারাম আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। ওঠেন কেন? জায়গা হচ্ছে না, ও যে পিছনে দাঁড়ায় আছে এরা ওঠে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলেন, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আপনারা বলেন তো দলিল আছে?
ঘুম পাড়ার দলিল। যখন নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা তিনজন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবার ধানের বাজার কিরে, বাজার বেশি ভাই, কিন্তু পোকা লাগে সব খাসে ভাই। মাথার উপর ফ্যান ঘুরতেছে, এরা গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবগুলো নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 শয়তান যে ওঠে না, এরা কি গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মসজিদের নামাজের পরে গল্প করতে গিয়ে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরাইছে, এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কিন্তু বাপের ঘর। আগে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদের মধ্যে ঢুকলে মুরব্বীরা তার কুনের ঘুতে মতো তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধাই করে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে, মনে হয় মসজিদ আর বাপের রান্নাঘর, মুড়ি মাখতেছে পেঁয়াজ দিয়ে। ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই ফজরের নামাজে 2টা একই শব্দ বেশি 2 বার বলা হয়। সেই শব্দটা কি আপনারা জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, যারা বারান্দায় নামাজ পড়ে এরা কি আজানের গুরুত্ব দেয়? বারান্দায় যারা নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব দেয়, আর সামনে কাতারে যারা নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করছেন সামনে কাতারে নামাজ পড়া এটা সকলের ভাগ্যে হবে? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হাত মারতেছে হাঁটতেছে, হাত মারতেছে হাঁটতেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হাত মারা মারা হাঁটা মসজিদে জামাতে আসলে ওর আবার ডায়াবেটিস ধরবি নাকি? রাখাল বারান্দায় এসে বলতেছে আজকে বারান্দায় পড়বো না, আজকে ভিতরে নামাজ পড়তে হবে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। রে আল্লাহর বান্দারা, মসজিদের মধ্যে যখনই ঢুকবেন আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি এই ঘরের মালিকের গোলামি নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের দুর্ভিক্ষ হবে না, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো র‍্যাব বলো, পুলিশ বলো, করোনা বলো, মহামারী বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাদের পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সরকারকে বলবো দুর্ভিক্ষ ঠেকাতে গিয়ে কোনো কর্মসূচি দেন না, একটাই কর্মসূচি দেন, বাংলার সমস্ত মুসলমানকে নামাজি হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব মুসলমান যদি নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছে রিজিকের পেরেশানি করা লাগবে না রে, রিজিক তোর কাছে এসে খাড়া হবে। নামাজের বিল পাস নাই, অন্য বিল পাস করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ঢুকতে গেলে ডান পায়ে। ধরে কোন পায়ে? আপনারা কোন পায়ে ঢোকেন? আচ্ছা, কেউ যদি ভুল করে, একটা ফতুয়া, কেউ যদি ভুল করে বাম পায়ে ঢোকে তাহলে কি করা লাগবে? না, বাম পায়ে যদি কেউ ঢোকে তাকে আবার ব্যাক গিয়ার মারা লাগবে। ব্যাক গিয়ার বোঝো না? একটা গাড়ি এই কোনা মোচড় দিয়ে ঘোরা লাগবে, কিন্তু এমনভাবে গেছে আর মোচড় আর পারতেছে না। ওটি ঘুরবার গেলে পুকুরের মধ্যে পড়বে, তখন ওই গাড়িকে ওটি স্টিয়ারিং ঘুরায় না, ব্যাক গিয়ার দেয়। তা আপনি যদি এরকম ভুল করে ঢুকে যান তখন আপনাকে আবার ব্যাক গিয়ার মারা লাগবে।
ওই পিছন দিকে আবার আসা লাগে, পিছন দিকে আসে আবার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ে ডান পা ধরে কোন পা রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াচ্ছে, এসপি বোঝেন আপনারা, সামনে কাতারে দাঁড়াচ্ছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি চিন্তা করে, আরে একটা মুসল্লি নাই করে। এসপি পিছন দিকে তাকে দেখে মসজিদের দরজার কাছে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার। এসপি বলতেছে, এই কিসের স্যার রে? বলে, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ভিতরে আয়। চৌকিদার শরমে ভয়ে ভিতরে যায় না। এসপি নিজে কাতার ছেড়ে চৌকিদারের হাতটা ধরে নিয়ে আসতেছে, এসে বলতেছে আমার পাশে দাঁড়াও। চৌকিদার আধ হাত পিছনে দাঁড়াইছে, এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, এই যে লাল দাগ দিছে এই দাগ বরাবর আমার পায়ের সঙ্গে পা লাগাইয়া দাঁড়া। চৌকিদার বলতে, স্যার আপনার হলো নরম পা, আমার হলো ফাটা পা। এসপি বলতেছে, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা, আর যখন ভিতরে ঢুকবো তখন তুইও যা আমিও তাই, আমরা দুইজন যেন মায়ের পেটের ভাই। মসজিদ এই শিক্ষা মুসলমানকে দেয়। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের নামাজ সর্বসাকল্যে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো ফরজ, 2 রাকাত সুন্নত। নামাজের 5 ওয়াক্ত নামাজের সুন্নত আছে, ফজরের নামাজের সুন্নত আছে। আল্লাহ নবী বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত আমি আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে এতই দামি, আসমান জমি বিক্রি করার সমান সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। তার মনের মধ্যে একটাই মাত্র ধারণা, ওমর ফারুককে এক নজর দেখবে। কিছুক্ষণ পরে এক মসজিদে মুসল্লি ঢুকছে। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি। দেখতে দেখে আমি যে জায়গায় নামাজ পড়ি সেই জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদে কি কোনো জায়গা কারোর জন্য দখল? কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব তখন আমি বরাবর পিছনে যেই সাহাবী থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। আবার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল কারো নাম বলতেছে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর পিছনে কে থাকবে? জোরে কর না কেন, কি বুঝলেন? সবাই একটু জোরে বলে, নাম কি? কিন্তু আশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছে জায়গা না ছাড়লে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে না। ওসমান গনি দেখতেছে যেখানে বসে আছে তার পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে উনি 2 রাকাত সুন্নত পড়ছে। পড়ার পরে বলতেছে, ভাই, কিতাবের মধ্যে আছে 3 বার। একবার দেখছে। ওসমান গনি রাখালকে দেখতেছে, রাখাল খাল। আবার ওসমান গনি দেখছে, রাখাল আবার গরম হয়ে গেছে। তৃতীয়বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল খাড়া হয়েছে।
দাঁড়ায় বলতেছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো। ওসমান গনি চমকে গেছে, কারণ তাকে এইভাবে কেউ কোনোদিন বলে নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আমি একটু আপনাকে দেখতেছি, কারণ কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে তিনবার দেখছি। একজন মুসলমানের মুখের দিকে তাকাইলে অপরাধ কোথায়? রাখাল চিল্লায় বলে, আমার মধ্যে দেখার এমন কি আছে যে বারবার দেখতে হবে? ওমর ফারুক বললেন, ভাই আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখালদের ভাষা একটু গরম হওয়া লাগবে। রাখালদের নরম ভাষা হলে রাখালি করতে পারবে না। আপনার গরু যদি মানুষের আবাদে যায় আর আপনি পিছন দিক থেকে যদি বলেন, বাবা গরু, ও বাবা গরু রে, ওই আবাদের দিকে যাস না বাবা, ওই আপনার কথা শুনবে। আর যদি বলে, এই গরু, এক ধাপ সামনে তো দেখ, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ওই ঘাড় কাত করে দেখতেছে, ওরে বাবা লাঠি ঘুরাচ্ছে, তখন দেখবেন আবার চলে আসে। এই জন্যে যারা রাখালি করবে তাদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে, এখানে যত অভিভাবক আপনারা আছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। দেখেন, চোখ বন্ধ করে দেখেন, সবাই আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42। গাভী মানে আপনার বউ। 42 বছর বয়স, আপনি এশার নামাজ জামাতে পড়েন, জামাত পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ আমি তো এশার নামাজ জামাতে পড়লাম, আমার বিবি হয়তো এশার নামাজ পড়ে তসবিহ টিপতেছে না কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে বাড়ির মধ্যে ঢুকছেন যে বউ নামাজ পড়ে হয়তো কোরআন পড়তেছে না তসবিহ টিপতেছে, কিন্তু ঢোকার পরে দেখতেছেন উত্তর ঘর থেকে একটা শব্দ আসতেছে, কে রে? আমার ঘর থেকে হিন্দু করে পূজার বাদ্য কেন বাজতেছে? যাই দেখতেছেন আপনার গাভী নামাজ পড়েনি, ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনি কি রাখালি করবেন? এই কি বুদ্ধি নাই মানে? এই যাই করছে কাঁচা কুঞ্চি বিয়ে করেন, খালি বিয়ে করে দেখ কি কুঞ্চি। আপনার একটা আইডিয়া গরু আছে, বয়স হলো 22 বছর, এই আইডিয়া গরু না। আপনার একটা ছেলে আছে, সারাদিন ঘরে সারা রাত ঘুমায়, এইরকম আইডিয়া আছে না নাই? আপনার একটা বকনা আছে, বয়স হলো মাত্র 17 বছর। বকনা মানে আপনার মেয়ে। আপনি তাকায় দেখেন তো আপনার মেয়েটা কি করতেছে। নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আমার নবী কেমন রাখাল ছিলেন দেখেন। হাতের মধ্যে ছুরি দেখেছে, মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? রাসূল তো বলতে পারতেন, ফাতেমা ছুরি পরে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আল্লাহ নবী এই কথা বলে নাই, বরং নবী ঘর থেকে বাইরে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, কেমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু বলতে হয় নাই, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করে বারান্দায় আসলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, করে কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আইতো মা। যে ফাতেমা নবীর কাছে, নবী খপ করে ফাতেমার কপালে একটা চুমো দেয়, বলে, ফাতেমা এই 2টা চুড়ি আমাকে যত্ন করে রাখতে হবে। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মারা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা যেদিন হবে। ও
ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ফাতেমা, এই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। এটা কে রাখালি করছে? আল্লাহর নবী। তা আপনার মেয়েদের সারাদিন খেলা হাইল করে কিলকিল করতেছে, তা আপনার রাখালি করার দরকার আছে? কথা কর না কেন, দরকার আছে না নাই? ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। কে রে ভাই, সামনে কেন? রাখাল বলতেছে বারান্দাত পড়ি, বারান্দাত নামাজ পড়ি। ওসমান গনি বলে ভাই সামনে কেন? বলে দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি, যে আরামের জায়গা ছেড়ে আমি এই জায়গাতে আসবো। ওসমান গনি কয় কোনটা আরাম? রাখাল কয় বারান্দাত আরাম, তাড়াতাড়ি শেষে আসা হয়, আগে যাওয়া যায়। বারান্দার যারা নামাজ পড়ে এরা কিন্তু সবসময় ফাঁকিবাজি করে। ধরে কোন কথা ঠিক কিনা? আসবি শেষে, যাবি আগে। এই জায়গায় যদি নামাজ পড়ি ভাই, এত মুসল্লি ঠেলা আবার বার হওয়া তো কঠিন। এই জন্যে আজকের দিনই খালি আসছি, দেখা হলেই চলে যাবো, আর কোনো দিন এই ভিড় ঠেলা সামনে আসবো না, আমি যেটি আছি সেটি পড়বো। ওসমান গনি বলতেছেন কি দেখতে যাচ্ছেন? দেখা হলেই চলে যাবো, কি দেখবার মানে? দেখবো তারপরে চলে যাবো। ওসমান গনি বলে ভাইজান দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমি দেখতে পাবো, গ্যারান্টি আছে। ওসমান বলে ভাই রে, আমি দেখার জন্য আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না। রাখাল ওসমান গনির চোখের দিকে বারবার তাকায়। ওসমান গনি বলে কি দেখতেছো? বলে দেখার জন্য কয়েক বছর হলে আসেন, এখন পর্যন্ত দেখতে পেলেন না, চোখের পাওয়ার কি ঠিক আছে? রাখাল দেখতে চাই ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। লিল্লাহি তাকবীর। একজন দেখবে আল্লাহকে, আর একজন দেখবে আল্লাহওয়ালাকে। রাখাল কাকে দেখবে? আল্লাহওয়ালা। আর ওসমান দেখবে আল্লাহ। ওরে বাবা রে, নামাজের মধ্যে আল্লাহ দেখা রাসূল বলেছেন, এটা আমার কথা না। এই দুই পুচকা আবার উঠলো কে রে? এরা সর্বনাশ করে কে রে? আশ্চর্য ধরনের কথা দেখছেন, একই সাইজ, এরা কুটি যায় কি করবে আল্লাহ ভালো জানে। আপনি খান তো রাত 9টার সময় 10টার সময় কোনোদিন গরু বাছুর ছাড়ে দিয়েছে কেউ? কারণ জানে গরু বাছুরের দাম আছে। সন্ধ্যার সময় গোয়াল ঘর দেখতে আমার গরু ঠিক মতো উঠছে কিনা, এটা মরদ মানুষের কাম। আর মেয়ে মানুষের কাম হলো ঘরাত মুরগি উঠছে কিনা। তো যায় দেখে এক মোরগ ওঠেনি, তখন বাড়িয়ালি চিন্তা করে আমার মোরগ কোন বাড়ির মুরগির প্রেমে পড়লো রে। তো লাইট যে ঘুষতেছে, যায় দেখে দক্ষিণ বাড়ির এক মুরগির প্রেমও তোর মোরগ পড়ছে, কটকট কটকট করে। লাইট দেওয়ার কাল্লা ধরে কেড়ে মোরগ, আমার ঘরত মুরগি নেই, এই ঘরে যাচ্ছিস কেন? একটা মোরগ হেরে গেলে সন্ধ্যার সময় খুঁজে বাড়িতে দিয়ে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই ছেলেগুলো ছাড়িয়ে দিচ্ছে এত রাত্রে, এরা ঘুরতেছে, যদি হেরা যায়। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদের অনেক দিন দুনিয়াতে রাখবেন, আবার ইচ্ছা করলে খুব তাড়াতাড়ি আমাদের মৃত্যু দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই হিসাবে আমরা কেউ বলতে পারবো না কতদিন বাঁচবো, কখন মরবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন অসুবিধা নাই। এই মৃত্যুর হায়াতকে সৃষ্টি করার পিছনে একটা কারণ হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই হিসাবে আমরা জানবো দুনিয়াতে আমরা কি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। সে পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। সে পরীক্ষার বিষয়টা হলো সুন্দর কর্ম, সুন্দর আমল। আপনারা বলেন তো, আমরা সকলে সুন্দর আমল করতে চাই কি চাই না? চাই। এটা সবাই বলেন, সুন্দর আমল করতে চাই, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ এই জায়গা তার কথা বলতেছেন না। সুন্দর আমল করতে চাই,
কিন্তু বর্তমানে বাংলাদেশে সুন্দর আমল করার পরিবেশ, এ কথাটাও জোরে বলেন। হ্যাঁ, সুন্দর আমল করার যেটা পরিবেশ লাগবে না, এখানে একটা সুন্দর মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আরো সুন্দর করতে গেলে ওই মেলা বসতে দেওয়া হতো না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা মেলাও করবেন, মাহফিলও করবেন। দুইটা করলে সুন্দর হবে না, বরং অনেক ক্ষেত্রে সুন্দরের চাইতে অসুন্দরই বেশি হবে। বাংলাদেশে কোরআন মাহফিল হয়, বিশেষ করে এই আপনাদের উত্তর এলাকায়, আমাদের বাড়ি থেকে উত্তর এলাকায়, এই এলাকায় একটা করে মাহফিল মানে আত্মীয় স্বজনের একটা মহড়া। আত্মীয় স্বজনের কি মহড়া হয়, মানে যত প্রকার আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দেয়, ওরা খায় দায় আর চলে যায়। ওরা কিন্তু এই মাহফিল পর্যন্ত আসে না। ওদের জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবা, বলে মসজিদ পাড়া একটা মাহফিল হচ্ছে, সেই মাহফিল খাবা। কোথায় যাবা? মাহফিল খাবা। যেরকম মাহফিল কি খাওয়া, মানে খাওয়ার জন্য ওরা এসে খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছে। আপনারা বলেন তো এটা কি সুন্দর পরিবেশ? না। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর সমাজ যদি তৈরি না হয়, সুন্দর পরিবেশ কোনোদিন তৈরি হবে না। সুন্দর একটা সমাজ যদি আপনি বাড়াবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র। আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, রাষ্ট্র খুব সুন্দর, সোনার বাংলা। ধরে কোন কি বাংলা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা। সুন্দর একটা সমাজ যদি আমরা করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। বর্তমানে বাংলাদেশের সংবিধান আছে না নাই? যেরকম আছে না নাই? এই সংবিধান দিয়ে বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশ সুন্দর করতে গেলে মানুষের তৈরি করা কোনো সংবিধান চলবে না। সংবিধান হবে স্বয়ং আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা এই সংবিধান কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে কোরআন মোতাবেক আমরা চলতে পারি না। যদি আমরা কোরআন মোতাবেক চলতে পারতাম, তাহলে প্রাইমারির জন্য টাকা আদায় করা লাগতো, হাফেজি মাদ্রাসার জন্য কোনোদিন টাকা আদায় করা লাগতো না। ঠিক? কিন্তু আজকে উল্টা হয়ে গেছে। আজকে প্রাইমারির জন্য কোনো টেনশন করা লাগে না, যত টেনশন এই হাফেজি মাদ্রাসার জন্য। অথচ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এ কথা রাসূল বলে গেছেন। আপনারা বলেন তো, বাংলাদেশে রাসূলের হাদিস অসল না সচল? আপনারা বুঝতে পারতেছেন না, এটা কি অসল না সচল? আজকে প্রাইমারির মাস্টারের দাম বেশি না হাফেজি মাদ্রাসার হুজুরের দাম বেশি? হ্যাঁ, কারণ কি? এই কারণগুলোই আমি আজকে আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে তাফসীর করে শোনাবো। ওরা কাজ বসছে রে, বান্দরের কাম হলো উচাত বসা। যাও 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 যাও, নিচে বসো। আসলে এদেরকে ভালো করার জন্য স্বয়ং জিবরাইলও যদি বক্তা হয়, এদেরকে ভালো করা সম্ভব না। আমার মতন বক্তার ওয়াজ দ্বারা জীবনও ভালো হবে না। জিবরাইলও যদি আসে, বর্তমান বাংলাদেশের পরিবেশে 1 মাস যদি থাকে, আসার পরে জিবরাইল আর যাচ্ছে না, 1 মাস আছে, 1 মাস পরে জিবরাইল আর ফেরেশতা থাকতে পারবে না। ওর মধ্যেও ভেজাল ঢুকে যাবে। যেরকম ঠিক কিনা? কারণ ফেরেশতারা আসে আর যায়, আসে আর যায়, এই জন্যই বাংলাদেশ ধরবার পারতেছে না। কিন্তু যদি থাকার জন্য খালি বাসা ভাড়া নেয়, ওই শেষ। আশ্চর্য কথা যে ছোটো ছোটো বাচ্চারা মাহফিলে না বসে টেবিলের উপর বসে, আবার এখন খাড়া হয়ে ছবি তুলতেছে। দেখছেন কি বিপদ?
হ্যাঁ, এদেরকে ভালো করার উপায় আছে। এদেরকে ভালো করার একমাত্র উপায় হলো আল্লাহর কোরআনের আইন চালু হওয়া। জোরে খান কথা ঠিক কিনা? চালু হয়ে গেলেই কিভাবে সাইজ করা লাগবে সেই নিয়ম আছে। অবশ্য আল্লাহ তাআলা বাপ মাকে দায়িত্ব দিছে যে 7 বছর থেকে তোমরা নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। একবার যদি নামাজ ধরে ওকে আর কোনোদিন শয়তান ধরতে পারবে না। এ আইন কার? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এদের ছেলেরা যে ঘুরতেছে নামাজ পড়ে, তাই নামাজ ধরেনি তো, ওরা মোবাইল ধরছে। তোর এখন কি ধরছে? হিট করে হুজুরের ছবি তোলে, এর ছবি তোলে, মিস কল মারে, সারাদিন ঘরে এই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে। যে গেম খেলতে শরীরের মধ্যে মির্কি ব্যারাম ঢোকে, এইগুলা নিয়ে এরা ব্যস্ত হয়ে গেছে। আর বর্তমানে তো বিশ্বকাপে বাংলাদেশ গোটা পৃথিবীর 1 নম্বরে পাগল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? পাগল এতে শেষ। কি অবস্থা! বইয়ের মাটির ব্যাং ভাঙ্গে, বইয়ের মাটির ব্যাং ভাঙ্গে স্বামী আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে। শালা কত বড় পাগল! বউ দিন টাকা জমাইছে, ওই চোরের মতন যায় ব্যাং ভাঙ্গে ওই আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে। কি পাগল! বাপ অটো ভ্যান চালায় আর তার ছেলেরা 100 গজ আর্জেন্টিনার পতাকা বানায়। কি পাগল হয়ে গেছে আমাদের বর্তমান বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ খোঁজলে দেখেন যার জন্য এরা পাগল হলো সে চিনিই না। যার জন্যে পাগল হওয়া লাগবে, যিনি আজও কান্দেন মদিনায়, হাসরের ময়দানে কাঁদবেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে, তিনি হলেন আমাদের নবী। ধরে বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য আমাদের যুবকেরা কান্দে না। এদের ভিতরে নবীর কোনো সুন্নত নাই, আদর্শ নাই। আমি সবাইকে অনুরোধ করি বসেন। তাহলে এই সমাজকে সুন্দর করতে, রাষ্ট্রকে সুন্দর করতে গেলে যে সংবিধান লাগবে, সংবিধানের নাম কি? সবাই বলেন নাম কি? আল কোরআন। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি না। আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতাম তাহলে আমাদের চেহারাটা কেমন হতো হয়তো আমরা কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। তবে আজকে আমি একটু দেখানোর ওয়াজ করব। একটু দেখা দরকার আছে না নাই? দেখতে পারবো আমরা? আশা আছে? আশা আছে যে আগামী 23 সাল আসতেছে। জোরে কোন ঠিক কিনা? আগামী 23 সাল কি আসতেছে? প্রধানমন্ত্রী বলে দিছে 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আর আমরা মনে মনে চিন্তা করতেছি 23 সাল হয়তো দুর্ভিক্ষের বছর না হয়ে অন্য কোনো একটা বছরও হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মনের একটা আশা। এখন আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। তবে হাদিস শরীফে আছে মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি চায় আল্লাহর রাস্তায় শাহাদত শহীদ হবে, এরা যদি কেউ যদি চায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হবে। কি বলা হচ্ছে? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতান বিসিদকিন। সত্যিই যদি সে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হবে, এটা যদি সে চায়, কিন্তু দেখা গেল আল্লাহ তার জীবনে শহীদ হওয়া হলো না। রাসূল বলতেছেন ওয়াইমাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আপনারা যদি চান যে বাংলাদেশে আল্লাহর কোরআন আইন চালু হোক, যদি আপনারা দেখবার নাও পারেন, কবরে গেলে আল্লাহর কোরআনের সুপারিশে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের একটু চাওয়া দরকার আছে না নাই? চাইতে হবে। খালি কোরআনের অসল্য হবে না তো। এখানে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এটা গ্রহণ করার জন্য।
খালি শোনা যাচ্ছে কোন বক্তা কেমন ওয়াজ করে, কোন বক্তা ওয়াজে কত টাকা নেয়। ওই ঘরের মধ্যে একজন বলতেছে কয়েকদিন আগে এক বক্তা ছিল, বহু টাকা নিছে, ও নাকি 20,000 টাকার বক্তার মতো ওয়াজ করে পারেনি। খালি শুনতেছে কোন বক্তা কি ওয়াজ করে, চলো বল রশিদ আজ কি কয়। এই শোনার মধ্যে কোনো লাভ নেই। আবু জেহেলও কোরআন শুনছে, নবী যখন কোরআন পড়ছে আবু জেহেল সারা রাত কোরআন পড়া শুনছে। সকালবেলা আবু জেহেল কি বললো জানেন, যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তাহলে আবু জেহেল কি সন্ন্যাওয়ালা কমজুরি? আপনাদের চাইতেও জুরি। সারা রাত কোরআন শুনছে, আবার সকালবেলায় সে কোরআনের বিরুদ্ধচারণ করছে। এখনও কোরআনের বিরুদ্ধচারণ করে 3 শ্রেণীর মানুষ। যেরকম কয় শ্রেণীর? এক শ্রেণী হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই বাংলাদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাদের ধর্মের ব্যবসা চলবে। ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে কি হচ্ছে না? আজকে অধিকাংশ পীর আপনি খোঁজলে দেখবেন কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। আপনার তো দৌড়ে যায় মুরিদ হন, কিন্তু বউ তো মুরিদ হয়নি। কেন মুরিদ হয়নি? কোনো মাধ্যমে যদি আপনি শুনতে চান শুনতে পাবেন, বউ বলবে আমার স্বামী 1 নম্বর লুচ্চে, মুরিদের বইয়ের দিকে টস করে তাকা থাকে, ওর হাতে আমি মুরিদ হব। অথচ আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, দুনিয়ার কোনো মানুষ নবীর কাছে আসতে পারে নাই। সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন, নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর। কারণ নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সবগুলো বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। নবী মানেই তো কোরআন। আবু জেহেল নবীরে গ্রহণ করে নাই, নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। আজও বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের ওয়াজ হয়তো শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। কোরআনের 2 নম্বর শত্রু হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? হাজারপতি লাখপতি না, যারা কোটিপতি এরা হলো পুঁজিপতি। কারণ 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা জাকাত দেওয়া লাগবে। 1 কোটিতে কত দেওয়া লাগবে? 2 কোটিতে 5 লাখ, 10 কোটিতে 25 লাখ। এই যে যারকে 10 কোটি 20 কোটি টাকা আছে তারা দেখতেছে এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো আমার টাকার। কি মনে করতেছেন? কোরআনের আইন যখন চালু হবে কোনো গরিব ধনীর বাড়িতে যাবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়িতে যাবে। যখন ঠিক কি না? যা বলবে টাকালে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দে। গরিব যদি বলে মাফ করো, গরিব বলতেছে মাফ করো তোমার জাকাতে টাকা নেব না, তখন ধনী পাওয়া থাকবে বলবি ভাই 2.5 টাকা না নিলে আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। কোরআন আইন চালু হলে এই পুঁজিপতিরা বিপদে পড়বে। এই কারণে এরা সব সময় শত্রুতা করে। যেরকম ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি, এই রাষ্ট্রীয় শক্তি জানে যে কোরআনের সমাজ চালু হলে আমাদের মতন ভুয়া নেতারা আর চলবে না। ভুয়া নেতা যারা কোরআনের মঞ্চে 1 মিনিটও ভালোভাবে কথা বলবার পারে না। যেরকম কথা ঠিক কিনা? এইগুলো ফাঁসটা নেতা চলবি না। এরা তো চাবেই যে কোরআন দিয়ে যেন রাষ্ট্র না চলে। যেরকম কথা ঠিক কিনা? সর্বসাকুল্যে এই 3টা দল সবসময় শত্রুতা করতেছে নবীর সময় থেকে কিয়ামত পর্যন্ত তার শত্রুতা করবেই। এখন আসেন আমরা আল্লাহর কোরআনকে একটু নিজের চোখে দেখব। এই কোরআনটা আসলে কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছেন। মরুভূমির মধ্যে যখন ওমর কান্দে, আবু যর গিফারি বলতেছে আমির আল মুমিনিন আপনার কি হলো? আপনি এমন করে ঘুম না পেড়ে কান্দেন কেন? ওমর ফারুক বলে আবু যর আমার অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীত
আপনারা অতীত তো খেয়াল করেন না, আমি আমার নিজের জীবনের অতীত খেয়াল করি। আমি আমার নিজের জীবনের অতীত বোঝেন না? আমি বিবাহ করছি আমার আপনাদের পার্শ্ববর্তী যে গামলা গ্রাম নেই, গামলা, হ্যাঁ, ওই বুড়িগঞ্জের ভিতরে ওই সাইডে মাঝিহট্ট শিবগঞ্জের মধ্যে গামলা। আমি আপনাদের আমার শ্বশুর বাড়িতে প্রথম আসতাম একটা হিরো সাইকেল নিয়ে, রাস্তার মধ্যে 10 থেকে 12 বার চেন পড়তেছিল। মানে ওই বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসতে 10-12 বার চেন পড়ে। তোর এখন কি পড়ে? ওই মাঠঘাটের মধ্যে খালি খসর 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 শব্দ হয়। অনেক লোক মনে করে মোটর সাইকেল চালাচ্ছে, আসলে মোটর সাইকেল না, এটা চেনের শব্দ। হ্যাঁ, ঘর ঘর করতেছিল, এটা আমার অতীত। আর বর্তমানে আমি এসি গাড়ি নিয়ে বর্তমানে আপনাকে ওয়াচ করবার আইছি। এখন যদি মনে করি আমার বর্তমান আমার অতীত নাই, তাহলে আমি নষ্ট হয়ে যাব। আমার অতীতের কথা খেয়াল করা লাগবে। একদিন দাওয়াতের জন্য রাস্তায় রাস্তায় আমি ঘুরতাম, জনগণ আমাকে দাওয়াত দিত না। আর আজকে বর্তমানে দাওয়াত নিবার না পাইলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি, মোবাইল বন্ধ করি। তা আমি যদি আমার বর্তমান নিয়ে মশান মারি তাহলে তো হবে না, আর অতীতের কথা খেয়াল করা লাগবে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতে কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে আমার খালা কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল গুনে দিকে কয়েকটা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালার কাছে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুলটাই যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ আর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন তো, আজকে হিরো ভাঙ্গা সাইকেল থেকে আজকে এসি গাড়ির চড়া ওয়াজ করা, এটা বলরশিদের কাম? এটা হচ্ছে আল্লাহর কোরআনের ওসিলায়। সুবহানাল্লাহ করেন না কেন? এই তো আপনারা মনে করতেছেন এ কোরআনের পাওয়ার নেই? কোরআনকে যদি মুসলমান আঁকড়ে ধরে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, গোটা পৃথিবী। কিন্তু ধরতেছে না তো। অর্ধ পৃথিবীর খলিফা হয় হজরত বেলাল। এ হজরত তোমার সকালবেলা সূরা মুলুক পড়তেছে, ফজরের নামাজের পরে সূরা মুলুক আপনারা পড়বেন। ফজরের নামাজের পরে সূরা মুলক আর এশার নামাজের পরে সূরা ইয়াসিন, এই দুইটা সূরা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের কবরের ব্যাপারে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কবরে কোনো টেনশনই নাই, কারণ আপনাকে যখন কবর দিবে, দিয়ে মাটিতে সবাই যখন চলে আসবে, তখন সূরা মুলুকটা আপনার কাফনের উপর একটা চাদর হয়ে যাবে, চাদর। মাটি যখন চাপা দিবার আসবে, চাপা দিবার আসতেই সূরা মুলুক, বুঝলেন? এই এমন একটা পাওয়ার করবি যে পাওয়ারে মাটি সরে দেবে। এই জন্য সূরা মুলুক ফজরের নামাজের পরে আপনারা তেলাওয়াত করবেন। এই জন্য বলতেছে কোরআনের মাহফিলে বসে থাক, ওটা চলবে না, গেছে নাকি? দেখা যায় না কেন? এই ফাঁকতাই তো ফাঁকতাই। হ্যাঁ বস, কি সুন্দর ঢপ ময়না ফানে সোনার ফান। মাশাআল্লাহ, কি মন খারাপ করতেছেন? এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? তালিম দিতে হবে 7 বছর, আর 10 বছর থেকে ঢুকান লাগবে, যখন ঠিক কিনা? এখন থেকে বাচ্চাদেরকে আমাদের সাইজ করা লাগবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, ভাইজান কয়েক বছর হলে আপনি দেখতে আসেন, কিন্তু দেখতে পান না। যদি দেখবার চান তাহলে আপনি আমার হাত ধরেন। কি সাহস! রাখাল ওসমান গনিকে বলতেছে, কয়েক বছর হলে দেখতে চান, দেখবার পান না। আজকে যদি দেখতে চান তাহলে আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে
আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান রে, এই ওসমান, এই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে একজন সত্যবাদীর সঙ্গী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পারি নাই, আজকে এমন একজন মানুষকে পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। এইভাবে হাত ধরে আছে। এটা কার কথা? আল্লাহ বলতেছে, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও। আপনারা বলেন তো, বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? কথা বল না কেন, সত্যবাদী আছে না নাই? এখন সত্যবাদী কোথায় আছে? ভিতরে আছে না বাইরে আছে? বুঝতে পারেন? বাংলাদেশে যারা সত্যবাদী, যাদের হাত ধরলে জান্নাতে যাওয়া যাবে, তারা ভিতরে আছে না বাইরে আছে? এক বাক্যে সবাই বলেন, ভিতরে না বাহিরে? একটা সত্যবাদীকে বাতিল কোনোদিন বাহিরে রাখবে না, ভিতরে ঢুকানোর চেষ্টা করবে। ধরে কথা ঠিক না? আর যারা আমাদের মতন টাইনসে ফেস্টা, এরা বেড়া ঘুরতেছে, তবে এদেরকেও ভিতরে ঢুকানোর একটা চেষ্টা চলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কোনো আসা দেখি একেবারে ওসমান গনি রাখালের হাত এরকম চাপিয়া ধরে আছে, আজকে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আল্লাহর কোরআন দিয়ে এই দৃশ্যগুলো বাস্তব আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আরও যদি 8 ঘন্টা সময় লাগে আপনারা কি শুনবেন? খুব মজা পাচ্ছি আমি, খুব ভালো লাগতেছে। এলাকায় অনেক মাহফিল করছে, কিন্তু আজকের মতন এত ভালো লাগার মাহফিল আমি পাইনি। ওঠা নাই, বসা নাই, চাতক পাখির মতন চোখ দুইটা বার করে তাকায় আছে। কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। কলজা ভরে কয় বেল উঠুক। একজন বলতেছে বেল উঠুক না, আমাকে তুলে দিছে এমন সময় 9টার সময়, আমাকে 9টার সময় তুলে দিছে, এখন বাজতেছে 11:15। শোনেন, আমি তো ওয়াজ করবই, যতই অসুস্থ হয় 2-2.5 ঘন্টার নিচে আমি ওয়াজ করি না, এরকম নেই, আমি করি। কিন্তু এই মাদ্রাসার কমিটির মধ্যে এরকম হচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যে দ্বিতীয় বক্তা দিয়ে তোমরা মাদ্রাসার কালেকশন করে নাও। দ্বিতীয় বক্তা মাদ্রাসার আদায়ের উপরে বহু লম্বা ওয়াজ করছে, কিন্তু আপনাদের কাছে চাইনি। না চাওয়ার পিছনে কারণ হলো এতগুলো মানুষ আপনারা ছিলেন না, এই জন্য এই দায়িত্ব আর আমার উপর দিয়ে রাখছে। আমি চিন্তা করতেছি, ওয়াজ তো আমি করতেইছি, হ্যাঁ, যদি যখন টাকা চাই তখন যদি লাভটা ওঠে। কারণ আমার শ্বশুর এলাকার একটা নিয়ম হলো, ওয়াজ তুমি সারা রাত করে শুনবে, টাকা চাইলে বান্দরের মতো লাভ ধরবে, নেস থাকলে খসে পড়বে। ধরে কোন কথা দেখে এই জন্য হাত তুলে নিলাম। কারা কারা শুনবে আপনারা হাত তুলতেন। এখন যদি লাভটা ওঠেন ভাই, একেবারে টাটকা মুনাফিক হবেন। ধরে কোন কথা দেখে টাটকা মুনাফিক উঠলেই বুঝবেন ওটা মুনাফিক। এখন কে কে উঠছি? উঠলেই উঠলেই এখন এই পেশাব লাগার কথা কে করে? কে করে? ও মাদ্রাসার জন্য ঠিক আছে, নতুন একটা সুন্দর নাম, মসজিদ পাড়া। যেরকম কি পাড়া? আর জান্নাতের মাশাআল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার একটা সভাপতি নেই? অসুস্থ? আচ্ছা, উনি অসুস্থ। উনি অসুস্থ না ওনার মেয়ে অসুস্থ? আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করে দেই আল্লাহ সভাপতি সাহেব সহ পরিবারের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ সুস্থ করুক। ধরে কোন আমিন। আর সেটারই কি এখন? সেটারই কি আছে মাদ্রাসার? উনি দান করছে? আচ্ছা আচ্ছা। মাদ্রাসার কেশিয়ার সাহেব দেখে হাত ধরতে মাশাআল্লাহ। কে বলে জামাই নাই রে? কে বলে নাই? হ্যাঁ, বেটা অনেকগুলো দিয়ে গেছে, তারপরে জামাই বসে থাকবার পারলো না, কাঁপতে কাঁপতে লুঙ্গি খুলে যাচ্ছিল, দেখেন লুঙ্গি বাঁধতে। মাশাআল্লাহ।
শুনতেছে? সভাপতি সাহেব ওয়াজ শুনতেছে, মাশাআল্লাহ। আমি সভাপতিকে বলবো আপনার একটা বড় ধরনের দান এখানে থাকা লাগবে, জনগণ ঠিক কিনা? থাকেই তো, দেয় দিবেই। তারপরে সেক্রেটারি সাহেবকে বলতেছে আপনি একটা কিছু অংশগ্রহণ করেন। কেশিয়ার সাহেব, সদস্য সাহেব, ও সাহেবেরা তাহলে আদায় করে গেলেন, সাহেবেরা আপনারা কি দিলেন একটু ঘোষণা দেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আস, মনের মধ্যে কামনা, নিজের যোগ্যতায় আল্লাহ দেখতে পাইনি, আজকে এমন একটা মানুষ পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সাল্লাল্লাহু খান। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন দাঁড়ায় আকামত শুরু করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আকামত মানে কি? আকামত পারতেছেন না। আসলে আকামত যখন দেয় তখন মানে কি সব বসে থাকবে না দাঁড়াবে? কামাত থেকে আকামা। তারপরে আবার দুইটা কথা কিন্তু বেশি কয় আকামতের মধ্যে, নামাজের আযানের মধ্যে যা আছে তা তো আছেই, আবার দুইটা কথা বেশি কয়, কদ কামাতিস সালাহ। আচ্ছা, কদ কামাতিস সালাহ বলার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে তাহলে আপনারা কি করবেন? এই মসজিদের মুসল্লিরা আপনাকে কাতারের মধ্যে কদ কামাতিস সালাহ মুয়াজ্জিন বলতেছে, তারপরে বসে আছে। আল্লাহ কোরআনে বলতেছে কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্যে, কানিতিন, আনুগত্য নিয়া। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়তেছে ও কি শান করে আনছে না হেঁটে হেঁটে আছে? তাহলে নাম দেয় বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে 2 ঘন্টা ধরে ঘরে। হ্যাঁ, অটো ভ্যান যদি ডাকে, চাষা ভ্যানও তো পাউত বল না, ওই 1 মাইল হেঁটে হেঁটে বাড়িতে আসে, আসা মসজিদে গেলে চেয়ার খোঁজে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, আপনারা বলেন তো ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে কোন দিক দিয়ে? যখন মানুষের তৈরি আইনটা দেশ চলবে তখন ইমাম ঢুকবে দরজা দিয়া, আর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমাম শুধু ইমাম হবে না, ইমাম নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর আর একটা ঘর তার জন্য তৈরি করা হবে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দিয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ হাত ধরে আছিল, এবার হাত ছাড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। এত বছরের সামনে কাতারে নামাজ পড়ো মিয়া, কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী এসে রাখালের হাতটা হেঁচকা টান দেয়, বলে, পাগল রে, কারে তুই কানা কানা বলতেছিস? কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস? তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ওসমান গনির মুখের দিকে তাকায় ফোফা ফোফা কান্দে, কানতে কানতে চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি দাঁড়া? আমি কোনোদিন ভিতরে ঢুকতে চাইনি ভাই, কারণ আমি জানি দামি দামি সাহাবী, আমি রাখাল কেমনে ভিতরে দাঁড়াই। কিন্তু ওই পথিক
ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে নামাজের সামনে কাতারে দাঁড়াইবা, ফজরের সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে দেখবা যেই লোকটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধু হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতার আইছি রে, কিন্তু ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই জায়গা থেকে প্রতীককে সরাইয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত খারাপ কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। আমিরুল মুমিনিন, সারা জীবন যাকে এক নজর দেখব সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটাকে মুনাফিক কইছি, সেই মানুষটাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন, যেই লোক বলতেছে আমি তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, সেই লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাইলেন? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এত কথা হজম করার পেছনে একটাই কারণ হলো আমি রাখালকে রাখাল দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত করার কিতাব না, এই কোরআন হলো বাস্তব জীবনে আমল করার কিতাব। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা যদি আমরা পাশ করতে চাই তাহলে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া, আইন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন রাস্তা নাই। খুব অসুস্থ মানুষ, মনে হচ্ছিল না যে 1 ঘন্টা ওয়াজ করব। আমাকে মাদ্রাসার হুজুরা বলছে আপনি যতদূর পারেন আপনি করবেন, কিন্তু আপনাকে বসা, শোনা, আগ্রহ, এই সব কিছু আজকে এত ভালো লাগছে যার কারণে কিছু সময় আমি অসুস্থ এটা ভুলে গেছি। আপনারা একটু আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন এই কোরআনের খাদেম হিসেবে আরও কোনো দিন কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আমার রক্তের প্লাটে একেবারে কমে গেছে, যেখানে 1.5 লাখ থাকার কথা সেখানে আছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে একেবারে ওয়াজ বাদ দেন, তাহলে আপনার সমস্যা কমে যাবে, আর যদি ওয়াজ চালাতেই থাকেন। এখন সব জায়গায় বুঝতেছেন দাওয়াত নিছি 1 বছর আগে, এখন যদি বলি যাব না, বিশেষ করে আমার শ্বশুর এলাকা, আমার শ্বশুরও হয়তো মানুষ অপমান করতে পারে, বাধ্য হয়ে আমাকে আসতেই হলো। আসার পরে আমি ঠকালাম আপনাদের, আমি 11টা প্লাস করে দিলাম, 11টা পার করে দিয়েছি, লম্বা সময় আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত এই কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়
ফকির হয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের যে হাদিয়া মঞ্জুর করেছ, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। সাত ভরা মুখ যদি কেউ ইমানের হালে একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে। যাদের মা নাই তারাই বুঝতেছে মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়ের চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরের ঘরে আছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মসজিদ পাড়াকে কবুল করো, আল্লাহ জান্নাতের বাগান মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া, টাকা পয়সা দিয়া যারা মাদ্রাসা তৈরি করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজও যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করলো, মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সে অসুস্থ, তার মেয়ে অসুস্থ, আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করো। আজকের মাহফিলের সহসভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যানকে কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, আবেদা সালেহা পর্দানশী কবুল করে ফাতেমার চরিত্র দাও। আল্লাহ মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করে দাও, আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে কোরআনের আলোকে যেন কায়েম হয়, এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।